এই মুহূর্তে সরাসরি যেই খবর টেনে আমাদের ক্যামেরা পার্সন ব্রেক করছে 4 নম্বর অঞ্চল সভাপতি। তিনি কিন্তু একাধিক সিপিএম এর উপরে দাবি করলেন, একাধিক তথ্য তুলে ধরলেন এবং 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস পুরাপুরি 2026-এর জন্য প্রস্তুত এবং বুথ স্তর থেকে সম্মেলন করবে, সম্মেলন করে আরো যে 4 নম্বরে যে লিড তৃণমূলকে দিয়েছিল আরো বেশি লিড দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সিপিএম কে কটাক্ষ করছেন। সিপিএম খুন সন্ত্রাসে বিশ্বাসী, সিপিএম এর কাছে মানুষ কেন যাবে, এই নিয়ে কিন্তু 4 নম্বর অঞ্চল সভাপতি একের পর এক সিপিএম কে কিন্তু আক্রমণ করলেন। আর এই মুহূর্তে কিন্তু 4 নম্বর অঞ্চল সভাপতি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়েছেন। আমাদের প্রতিনিধিকে কি বলছেন একবার দেখে নিন। এবং আমরা বুথ ভিত্তিক প্রতিটা ভোটার লিস্ট ধরে ধরে আমরা স্ক্রুটনি করব, দেখব বুথের কোন কোন জায়গায় দল কিভাবে আমাদের ভোট কম পেয়েছে সেগুলো আমরা মেরামতি করব। সেভাবেই দলকে আস্তে আস্তে আমরা 26-এর আগেই আমরা অঞ্চলের সুন্দর অঞ্চল পরিকাঠামো তৈরি করবো, যাতে করে আমরা আমাদের অঞ্চল থেকে একটা ভালো ভোট, আমরা যেমন 2019-এর এই বিধানসভায়, এই লোকসভায় আমরা অঞ্চল থেকে প্রায় 13,000-এর বেশি ভোটে লিড করেছি। আমরা যাতে করে এই 2026-এ ওই ভোটের মার্জিনটা আমরা 15,000-এ লিড করাতে পারি, সেরকমই প্রস্তুতি আমরা নিচ্ছি। মানে আরো বাড়াতে গেলে তো জনসংযোগ বাড়াতে হবে আপনাদেরকে। অবশ্যই, তার জন্য তার প্রস্তুতি চলছে। বুথে বুথে বুথ সম্মেলন চলছে। বুথে বুথে যে কর্মীগুলো নিষ্ক্রিয়, যারা দলে কাজ করতে সময় দিচ্ছে না, যারা কাজ করার আগ্রহী কর্মী আছে, তাদেরকে নতুন করে সংযোজন করে আমরা আবার বুথ লেভেলের প্রতিটা ডোর টু ডোর আমরা ঘুরবো, আমাদের দলের উন্নয়নকে সামনে নিয়ে। সিপিএম হারানো জমি ফিরে পেতে মরিয়া, মানে বিভিন্ন জায়গায় সম্মেলন করছে এবং সেই সম্মেলন থেকে দলের প্রত্যেকটা জায়গাতেই তিনারা বলছেন যে আমরা প্রত্যেকটা বুথেই আবার সেই লাল ঝান্ডা তুলব। কি বলবেন? 4 নম্বর এরিয়া কমিটিরও মানে নাম তালিকা ঘোষণা করে দিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই তারা প্রচারে ঝাঁপিয়ে পড়তে চায়। তৃণমূলের যে সন্ত্রাস করছে, তৃণমূলের নেতৃত্ব থেকে পুলিশ প্রশাসন সকলকেই কিন্তু তিনারা কাঠগড়ায় তুলেছেন। কি বলবেন? আরে সিপিএম তো এখন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সিপিএম এর তো অস্তিত্ব হারিয়ে গেছে। আর সিপিএম বলে কিছু নাই, আর সিপিএম আর মানুষ কেউ করবে না। সিপিএম এর কি আছে যে মানুষ করবে? 34 বছরের ইতিহাস যদি মানুষ দেখে, সিপিএম দেখলেই তো মানুষ শিউরে উঠছে। সিপিএম বলে কিছু নাই, আর ওগুলাকে আর ধরার কিছু না, ওদের আর কোনো কিছু অস্তিত্ব নাই। সিপিএম বলছে যে আমরা খুন সন্ত্রাসে বিশ্বাসী নয়, তৃণমূল খুন সন্ত্রাসে বিশ্বাসী। কি বলবেন এগুলো? সিপিএম এর এখনো তো বহু মানুষের লাশ এখনো মানুষ পায়নি এই কেশপুর জুড়ে। আর সিপিএম সন্ত্রাস করেই তো 34টা বছর কাটিয়েছে। তৃণমূল তো উন্নয়নে গোটা বাংলাকে ঢেকে দিয়েছে, যার জন্য মানুষের কাছে আমাদেরকে কিছু বলতে হয়নি, মানুষই তার প্রতি উত্তর করে দেয় বিরোধী দলকে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মির্জা সাইফুল ইসলাম। কি দায়িত্বে আছে? আমি কেশপুর ব্লকের 4